This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. অস্ত্র উদ্ধার রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে যখন বিরোধীরা বারবার প্রশ্ন তুলছেন ঠিক তখন বজবজ গুলিকাণ্ডের পর কেটে গেল বেশ কয়েকটা দিন, কিন্তু এখনো অধরা এফআইআর এ নাম থাকা 3 পঞ্চায়েত সদস্য। বজবজে গুলি চালানোর ঘটনায় মোট 43 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। দুদফায় মোট 10 জনকে গ্রেফতার করেছে পুলিশ, কিন্তু এখনো বেপাত্তা এফআইআর এ নাম থাকা 3 পঞ্চায়েত সদস্য। কারো বাড়িতে তালা, কারো আবার হদিশ দিতে পারছে না পরিবারের সদস্যরাই। কেন গ্রেফতার করা যাচ্ছে না এদের? প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা আবারও। আমার তো মনে হয় ওকে ফাঁসানো হয়েছে, কিন্তু তো আমাদের এখানে যে নতুন সদস্য, এখানে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, ও কোনো জিনিসে থাকে না, উনি কারোর কথায় থাকে না, ঝগড়ায় থাকে না, কোনো জিনিসেই থাকে না। কারা ফাঁসাচ্ছে এটা তো ঠিক আমার জানা নেই যে পার্টির মধ্যে কি আছে না আছে, কিন্তু আমার যেটুকু ধারণা ওনাকে ফাঁসানো হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা জানতামই না, পুলিশ হঠাৎ করে এলো বাড়িতে। কি হয়েছে স্যার? হ্যাঁ, না ছোটোর বাড়ি কোথায়? ছোটো কে? আমার ছোটো ভাই। হ্যাঁ আসলাম। হ্যাঁ, ও ডাকলাম ছোটো। হ্যাঁ, ছোটো ভাই বাড়ি কোথায়? এই যে। হ্যাঁ, চলুন। উপরে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে বাড়ি দেখলাম। আমরা তো জানি না এই ডিউটি গেছে। হ্যাঁ, পরের খবর, এখনো পর্যন্ত সকালের সবথেকে চাঞ্চল্যকর খবর, দত্তপুকুরে যে কাঁচামুন্ডু কাণ্ড, সেই কাঁচামুন্ডু কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পাচ্ছি আমরা। চুরির 400 গ্রাম সোনার বখরা নিয়েই সংঘাতের জেরে খুন করা হয়েছে হযরতকে। ঠান্ডা মাথায় খুন করা হয় হযরতকে বাড়িতে ডেকে আনে জলিল আর ওয়াদরুল। মাঠে ডেকে নিয়ে গিয়ে মাথায় আঘাত করে প্রথমে খুন করা হয় তাকে। এরপর কি করা হয়, তারপর কিভাবে ধর থেকে মুন্ডু আলাদা হলো, সবটাই জানার চেষ্টা করবো। দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, হযরতকে বাড়িতে ডেকেছিল ও জলিলের বাড়িতে বসে বেশ খানিকক্ষণ গল্প হয়, আলোচনা হয়, কিন্তু তারপর তারা ওই মাঠের ক্ষেতের দিকে যান এবং সেইখানে নিয়ে গিয়ে হযরতকে আচমকা পেছন দিক থেকে আঘাত করা হয় এবং অজ্ঞান হয়ে যাওয়ার পর হযরতের দেহ থেকে মুন্ডু আলাদা করা হয়। মুন্ডু আলাদা করার যে উদ্দেশ্য পুলিশকে জলিল জানিয়েছে, তার প্রকৃত কারণ হচ্ছে একটাই, যাতে কেউ যাতে চিনতে না পারে, আইডেন্টিফাই না হলে কোনোভাবেই জানতে পারবে না যে কে খুন হয়েছে এবং কারা খুন করেছে। এইটা আড়াল করার জন্যই তারা এমনটা করেছিল, এমনটা পুলিশকে জানিয়েছে। এর পাশাপাশি কী কারণে খুন সেটা পুলিশ জানার চেষ্টা করছিল এবং প্রথম থেকেই সকলে জানার চেষ্টা করছিল। তারপর যে তথ্য উঠে আসছে তাতে 400 গ্রাম সোনা এরা প্রত্যেকে মিলে চুরি করেছিল। হযরত, জলিল, ওয়াইদুল, এর সঙ্গে আরও যে র্যাকেটটা আছে তারা চুরি করেছিল, কিন্তু সেই চুরির টাকা সোনা তার বড় অংশ হযরত নিয়ে নিয়েছিল, অর্থাৎ অন্যদেরকে ঠকিয়েছিল। সেই কারণে হযরতের উপরে রাগ ছিল এবং এর পাশাপাশি এরা হাওড়া, হুগলি, বরানগর এই সমস্ত এলাকায় চুরি করে চম্পট দিত বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রে যে লিঙ্কম্যান ওদেরকে সহযোগিতা করত, তার পোশাকি নাম বিএসএফ, সে বিএসএফকে কন্ট্রোল করতো ওই যাওয়া আসার ক্ষেত্রে। সেই বিএসএফকে আবার ধরিয়ে দিয়েছে এই হযরত লস্কর। অর্থাৎ চুরি যাওয়া সোনা, চুরি করে নিয়ে আসা সোনা, সেই সোনা থেকে যে টাকা যে প্রাপ্য পাওয়া উচিত ছিল সেটা প্রায় দেয়নি। আবার চুরির পর চলে যাওয়ার ক্ষেত্রে যে লিঙ্কম্যান, সে তাকে অ্যারেস্ট করে দিয়েছে হযরত, পুলিশের টিপার হিসাবে কাজ করে। এই যে দুটো বড় বড় কারণ, এই কারণেই কিন্তু হযরতের ওপরে ওই গ্রুপের রাগ এবং সেই কারণেই হযরতকে ডেকে নিয়ে এসে খুন করা হয়েছে এমনটা পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। জলিল তো গোটা বিষয়টা স্বীকার করেছে, কিন্তু কাঁটামুন্ডু কোথায়? আজকে কাঁটামুন্ডু উদ্ধার করার কাজ তারা শুরু করবে, কিন্তু এখনো পর্যন্ত পুলিশের সেই প্রস্তুতি লক্ষ্য করা যায়নি। কিন্তু কি কারণে তারা বিলম্ব করছে সেটা এখনো স্পষ্ট নয়। তবে পুলিশের কাছে মনে হচ্ছে যে আরও তথ্যগুলো স্পষ্ট হওয়া দরকার। এবার যেহেতু স্নাইপার ডগ এসেছিল, তারা স্নাইপার ডগ এসে ওই যে এলাকা ঘুরেছে, সেই এলাকাতে গিয়ে একটা খালের পাড়ে এসেছিল, খালের পাড়ে গিয়ে ডুবুরি নেমে কোনোভাবে উদ্ধার করতে পারেনি। নজর থাকবে আমাদের। দীপঙ্কর, আপাতত তোমাকে ধন্যবাদ।